হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। আজকে আমরা যে কাজটি দেখব, আসলে সেই কাজটির কয়েকটাই বেনিফিট আপনারা পেয়ে যাবেন। প্রথম যে বেনিফিটটা পাবেন সেটা হচ্ছে আনলিমিটেড ইনকাম। দ্বিতীয় যে বেনিফিটটা পাবেন সেটা হচ্ছে আপনাকে কোনো এক্সট্রা কোনো কষ্ট করতে হবে না, আপনি সব কিছু অনলাইন থেকে পাবেন। এবং তৃতীয় যে বেনিফিটটা আপনাকে হচ্ছে বারবার, আমরা অন্যান্য কাজের ক্ষেত্রে বলি যে বারবার হিস্ট্রি ক্লিন করতে হবে, বিপিএন ইউজ করতে হবে, আইপি চেঞ্জ করতে হবে, তো সেরকম কোনো ঝামেলা ছাড়াই আজকের কাজটিকে আপনি আনলিমিটেড করতে পারেন। ঠিক আছে, তো আজকের কাজটি আপনি আনলিমিটেড কিভাবে করবেন এবং যা কিছু প্রয়োজন সেগুলো আপনি ফ্রিতেই কিভাবে পাবেন, সেটা ভিডিওটা সম্পূর্ণ যদি দেখেন তাহলে একদম ইজিলি বুঝে যাবেন। এবং আপনারাও চাইলে ওই ভিডিওটি দেখে ওই ট্যাক্সটা যতবার আপনার অ্যাকাউন্টে আপনি দেখতে পাবেন ততবারই কিন্তু করতে পারবেন। আমি মোটামুটি আজকে কয়েকটা কাজ করে দেখানোর চেষ্টা করবো একসাথে, যে আপনি আসলে কিভাবে আনলিমিটেড করতে পারেন। তো চলুন শুরু করা যাক কাজটি। তো দেখুন, প্রথম যে কাজটি নিয়ে আমরা কথা বলতেছিলাম সেটা হচ্ছে মাইন্ড সাইন আপ। মাইন্ড সাইন আপের কাজটা আপনারা অলরেডি মনে হয় হয়তো আপনি অনেকে দেখেছেন, বা এখনো হয়তো আপনার অ্যাকাউন্টে ঘুরঘুর করতেছে। তো কাজটি দেখুন, প্রথমে আমরা কীভাবে করবো। আমরা প্রথমে লিঙ্কটা ওপেন করলাম। গুগল আপডেট নেওয়ার পরে আসলে এই ওয়ান স্টেপ ভেরিফিকেশনটা একটু বেশি আসে, আপনি ওয়ান ভেরিফিকেশনটা একটু করে নেবেন। ওকে, ভেরিফিকেশন করার পরে হচ্ছে দেখুন কি বলছে এখানে বলছে সাইন আপ উইথ ইউর ইমেল। আপনার ইমেল দিয়ে জয়েন করে, তো আপনার এখানে জয়েন মাইন্ড নাও যেটা আছে এটাতে ক্লিক করুন। এখানে আপনার ইউজার নেম দিবেন, আপনি যে কোনো একটা ইউজার নেম দিবেন। আমি দিয়ে দিলাম আমার ইচ্ছা মতো। তারপর আপনি যে কোনো একটা ইমেল দিবেন। এখন ইমেল দেওয়ার ক্ষেত্রে আমি বলে দিয়েছিলাম, আমি প্রথমে বলেছিলাম আজকে যে কাজগুলো করবেন আপনার সব কিছু ফ্রিতেই পাবেন। কীভাবে পাবেন সেটাও বলছি, দেখিয়ে দেবো। ওকে, তো আমি হচ্ছে এখান থেকে আমার ট্যাব মেল যেটা আছে আমি ট্যাব মেল ইউজ করবো। আপনারা নর্মালি জানেন যত সাইন আপ আছে আমি সবগুলোতে ট্যাব মেল ইউজ করার চেষ্টা করি বেশি। তারপর হচ্ছে আমার এখানে আছে পাসওয়ার্ডের অপশন আছে, আমি পাসওয়ার্ড দিব। এটা অবশ্যই নিজের ইচ্ছা মতো দিবেন। অবশ্যই 8টা ক্যারেক্টার রাখার চেষ্টা করবেন, সেটা কমপক্ষে 8টা ক্যারেক্টার, যার মধ্যে একটা 1 ক্যাপিটাল লেটার, 1 স্মল লেটার, 1 নিউমেরিক্যাল নাম্বার। নিউমেরিক্যাল নাম্বার মানে হচ্ছে সংখ্যা আর কি, হ্যাঁ, যে কোনো একটা সংখ্যা, 1 2 3 যে কোনো একটা সংখ্যা। তার সাথে একটা স্পেশাল ক্যারেক্টার রাখার চেষ্টা করবেন। স্পেশাল ক্যারেক্টার আপনার যারা মোটামুটি এখন গুগলে বা অনলাইনে হচ্ছে আপনারা যারা কাজ টাজ করেন কম বেশি সবাই জানেন স্পেশাল ক্যারেক্টারগুলো। ওকে, পাসওয়ার্ড দেওয়ার পরে হচ্ছে আমি এখানে যে ক্যাপচার দেওয়া আছে ক্যাপচারটা পূরণ করব। ক্যাপচারটা পূরণ করার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করবেন, যে বড় হাতের ক্যাপিটাল লেটার অ্যান্ড স্মল লেটার এগুলো একটু দেখে শুনে ইয়ে করবেন, আদারওয়াইজ আপনার এটা হবে না। তো দুইটা বক্স আমি মার্ক করে জয়েন নাও ক্লিক করবো। ওকে, আমি এখানে আসলে একটু মিস্টেক করে ফেলছি, সেটা হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড একটা অপশন ছিল, আমি আসলে কনফার্ম পাসওয়ার্ডটা দিইনি। তো আমি কনফার্ম পাসওয়ার্ডটা দিচ্ছি। আপনারা পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ডটা একটু আগেই দিয়ে নেবেন, সেম পাসওয়ার্ডই দিবেন। দেওয়ার পর হচ্ছে ক্যাপচারটা পূরণ করে দুটো বক্সকে আপনি টিক মার্ক করে জয়েন নাওতে ক্লিক করুন। ওকে, ইউজার নেম অলরেডি ইন ইউজ। আচ্ছা, আমার ইউজার নেমটা ইউজ হয়ে গেছে, তা আমি এটা একটু চেঞ্জ করে দিই। ওকে, আমার ক্যাপচারটাও চলে গেছে, নতুন ক্যাপচার দিতে হবে, এটা রং হয়েছে। ওকে, আবার ক্যাপচারটা পূরণ করি, B3HP ক্যাপিটাল PZ। ওকে, জয়েন নাও, আশা করি এবার হয়ে যাবে। হ্যাঁ, হয়ে গেছে। তো আমার অ্যাকাউন্ট হয়ে গেছে, আমি এখন জাস্ট হচ্ছে পাসওয়ার্ডটা সেভ রাখলাম। এখানে যে জয়েন্ট মাইন্ডের হচ্ছে কয়েকটা ক্যাটাগরি রয়ে গেছে। তো ক্যাটাগরিগুলোর ক্ষেত্রে যদি আপনি একটু কাজে দেখবেন যে আসলে ক্যাটাগরি কোনো সিলেক্ট করা আছে কিনা। এখানে কিন্তু কোনো ক্যাটাগরি দেওয়া নেই, সো আমি আমার ইচ্ছা মতো ক্যাটাগরি দেবো। তো যেহেতু আমার যে ক্যাটাগরি আছে আমি সবগুলোই দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। যদি আলাদা করে কোনো ক্যাটাগরি দেওয়া থাকতো তাহলে আমি আলাদা করে ক্যাটাগরিটা দিতাম। ওকে, তারপর দেখি কি বলছে। তারপর বলছে গো টু অপশন ওয়ালেট অপশন লাইক দিস। আচ্ছা, এখানে একটা স্ক্রিনশট দিয়েছে, সরি এটা ভুল হয়েছে। আচ্ছা, ওয়ালেট অপশনটাতে যাওয়ার জন্য বলছি, স্ক্রিনশটে কি আছে। আচ্ছা, ওয়ালেট অপশনের মার্ক করে দিয়েছে যে আসলে কোন দিকে পাবেন। তো যারা মোবাইল ইউজ করবেন তারাও বামেই পাবেন, আমিও বামেই পাচ্ছি। ওকে, ওয়ালেটের পরে আছে ওয়ালেট পেলাম। তো এখানে আমি একটু জিনিস হচ্ছে আমার এখানে কিন্তু এই অ্যাকাউন্টের ক্ষেত্রে কিন্তু ইমেল ভেরিফিকেশনটা বলেছিল, কিন্তু আমি ইমেল ভেরিফিকেশনটা করিনি। এখন আমি ইমেল ভেরিফিকেশনটা একটু করে নিচ্ছি। আপনারা হচ্ছে যখনই ইমেল
দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন। অ্যাকাউন্টটা খোলার সাথে সাথেই ভেরিফাই করে নেবেন আগে, ঠিক আছে, ওয়ালেটে যাওয়ার আগেই ভেরিফাই করে নেবেন। ওকে, ভেরিফাই হয়ে গেল। এখন হচ্ছে আমি ওয়ালেটে ক্লিক করে তারপরে নেক্সট যেটা বলবে সেটা করব। নেক্সট কি বলছে একটু দেখে আসি। বলছে দেন ফোন নাম্বার ভেরিফিকেশন লাইক দিস। আচ্ছা, তারপর বলছে আমাকে ফোন নাম্বার ভেরিফিকেশন করতে। স্ক্রিনশটটা একটু দেখি তাহলে বুঝতে পারবো। ওকে, আচ্ছা, ওয়ালেটে ক্লিক করার পরে হচ্ছে জয়েন রিওয়ার্ড যে অপশনটা আছে সেটাতে হয়তো ক্লিক করলেই হয়তো আমাকে ফোন নাম্বার ভেরিফিকেশন চাইবে, তখন ফোন নাম্বার ভেরিফিকেশন করতে হবে। তো চলুন দেখা যাক। এই যে জয়েন নাও, হ্যাঁ এই তো ফোন নাম্বার ভেরিফিকেশন চেয়েছে। এখানে যেহেতু আপনারা ইউনাইটেড স্টেটের অলরেডি ফোন নাম্বার লোকেশন দেওয়া আছে, আমার মনে হয় না অন্য কোনো কান্ট্রি নেবে, তাহলে আমাকে ইউনাইটেড স্টেটের ভেরিফিকেশন লাগবে। তো নর্মালি আপনি জানেন যেহেতু আমি ট্যাম্প মেল ইউজ করি, সো ফোন নাম্বারের ক্ষেত্রে আমি কিন্তু ট্যাম্প ফোন নাম্বার ইউজ করি। তো আপনারা টেম্পোরারি ফোন নাম্বার অনলাইন থেকে ট্রাই করবেন। আমি দেখি আমার টেম্পোরারি ফোন নাম্বারটা আসলে অনলাইন থেকে নিলে সেটা সাপোর্ট করে কিনা। আমি আমার টেম্পোরারি ফোন নাম্বারটা ওপেন রেখেছিলাম। যেহেতু এখানে কান্ট্রি কোড সেট করা আছে, আমি জাস্ট হচ্ছে কান্ট্রি কোড ছাড়া নাম্বারটা নিলাম। সো দেখি কি অবস্থা। ও সেট, না আমার আসলে এই ফোনটা নিচ্ছে না, এটা বায়ো ফোন বলতেছে ফোন নাম্বার। ও আচ্ছা, এখানে তো দুইটা অপশন আছে, ইউনাইটেড স্টেট আর ইউনাইটেড কিংডম। তাহলে আমি নর্মালি আছে যেহেতু এই ওয়েবসাইটের নাম্বারটা ইউজ হচ্ছে না, একটা নাম্বার দিলাম ইউজ হয় না, তার মানে এই ওয়েবসাইটের অন্য কোনো নাম্বার কিন্তু ইউজ হবে না। তো আমি দেখি অন্য কোনো ওয়েবসাইটের নাম্বার ট্রাই করি। নর্মালি হচ্ছে যে কোনো ওয়েবসাইটের হচ্ছে একটা নাম্বার যদি আপনার কোনো কাজে না নেয় তাহলে বুঝে নেবেন যে বাকি নাম্বারগুলো নেবে না। আচ্ছা, এই ওয়েবসাইটে ট্রাই করি। এখানে যেহেতু ইউনাইটেড কিংডম প্রথমে আছে, আমি এটাই ট্রাই করি। ওকে, উপরে যে নাম্বারটা এখান থেকে ক্লিক করলেই কিন্তু এটা কপি হয়ে যাবে। হ্যাঁ, এখানে এটা বসাই দিই। যেহেতু কান্ট্রি কোড দেওয়া আছে, আমার কান্ট্রি কোডটা এখান থেকে রিমুভ করে দিতে হবে। করে দিলাম সেন্ড ভেরিফিকেশন, কান্ট্রি কোড সেট করে দিলাম। ওকে, এটা নিয়ে নিছে। এখন দেখি আমি জাস্ট কনফার্মেশন কোডটা আসে কিনা। ইয়েস, কনফার্মেশন কোডটা চলে আসছে। এখানে দেখুন এই যে আমার কিন্তু ইউজার নেম সহ কিন্তু কনফার্মেশন কোডটা চলে আসছে। এখানে লেখা আছে মাইন্ড রিওয়ার্ড কোড। ওকে, দ্যাটস ফাইন, তার মানে আমার কোড চলে এসছে। আশা করি ভেরিফাই হয়ে যাবে। ওকে, ভেরিফাই হয়ে গেছে। তো এই টাস্কটার ক্ষেত্রে কিন্তু বলছে যে ডু নট গিভ প্রুফ ইফ ডু নট ফোন নাম্বার অ্যান্ড ইমেল ভেরিফিকেশন ইফ ইউ উইল আই উইল আনস্যাটিসফাইড। আচ্ছা যাক, মানে সেখানে বলছে আপনি ইমেল ভেরিফিকেশন এবং কি ফোন ভেরিফিকেশন ছাড়া যদি আপনি দেন তাহলে কিন্তু আপনার এটা আনস্যাটিসফাইড করবে। তো এখানে যেহেতু প্রথমে ইউজার নেমটা চাইছে, ইউজার নেমটা আপনি দুই জায়গা থেকে পাবেন। একটা কনফার্মেশন কোড যেখানে পাবেন সেখানে কিন্তু ইউজার নেম সহ আসবে, আর আরেকটা হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টে গিয়ে পেতে পারেন। ওকে, সেকেন্ড এখানে আমার কাছে পাসওয়ার্ড চেয়েছে, তা আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। সাবমিট প্রুফ। ওকে, নিয়ে নিয়েছে। তো দেখতেই পেলেন আনলিমিটেড আসলে কীভাবে খুলতে পারবেন। এখন আমি বলি এইখানে হচ্ছে আপনি আনলিমিটেড এই কাজটা আনলিমিটেড করতে পারবেন, ঠিক আছে, ট্যাম্প ফোন নাম্বার দিয়ে, ট্যাম্প হচ্ছে মেল দিয়ে। ওকে, কোনো প্রকার হিস্ট্রি ক্লিন করতে হবে না, কিছু করতে হবে না। আমি আরেকটা কাজ করি, আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে। পরবর্তী কাজটা আসলে আপনারা শুধু দেখে যান। ওকে, আমি কোনো কিছু চেঞ্জ করা ছাড়াই কাজটা করব। চলেন এই কাজটাও দেখি।
তো আপনারা দেখলেনই যে আসলে কাজটা খুব অল্প সময়, প্রথমটা দেখাইতে যতটাই সময় লাগছে দ্বিতীয়টা কিন্তু অত সময় লাগেনি, অল্প সময় লেগেছে। তো আমি কাজটা জাস্ট এখন সাবমিট করে দিই। তো আশা করি এখন আপনারা বুঝে গেছেন যে আসলে কোনো কিছু হিস্ট্রি ক্লিন করা ছাড়াই কিন্তু আমি কাজটা করেছি। তো আপনারাও কাজটা শেষ হওয়ার আগে দ্রুত আনলিমিটেড করে নেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।